ওয়েলকাম দর্শক, নীলাদ্রি লেক সাথে আছে না আইজুল ভাই। আমরা এখন এই মুহূর্তে নীল পানির উপরে ভাসছি। ভাই জীবনে বহু টাকা ইনকাম করেছেন, হ্যাঁ, মরার আগে এই দৃশ্যগুলা একটু দেখে যান। কোনো মাটি আছে? না না না, পাথর করে দেখেন, ঘাসে দেখি ভাগে। তাহলে আল্লাহকে পাকে না, সব ইচ্ছা না। রাইট। পোজ বোট একটা যাচ্ছে, তারা গান গেয়ে গেয়ে খুব আনন্দ। না চাঁদি হীরা মুক্তা আছে সবার ভিতরে, এই পাহাড়ের ভিতরে, এই পাহাড়ের ভিতরে। দাদা কি এগুলা কোটি কোটি টাকা দাম, কোটি কোটি। এই আল্লাহ যে এই পৃথিবীটা যে এত সুন্দর করেছে, তাহলে আল্লাহ না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সৌন্দর্য দেখে আইজুল ভাই মুগ্ধ। দর্শক, আমরা যাচ্ছি নীলাদ্রি লেক, সাথে আছেন চরখানপুরের আজিজুল ভাই। ভাই কোথায় যাচ্ছি? নীলাদ্রি লেক। নীলাদ্রি লেক, হ্যাঁ, কি দেখছেন? এই পাহাড় দেখতে ভাই, শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। আপনারা একটু ওয়েট করেন, আমরা যাচ্ছি, নৌকার ভিতরে আছি, একটু ওয়েট করেন। আমি এবং আজিজুল ভাই সহ আপনাদেরকে নীলাদ্রি লেক এর দৃশ্য, এর ভিউ মানে অন্যরকম আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। আর একটু অপেক্ষা করুন। এবং যাইতেই ওই যে শুধু পাহাড় আর পাহাড়, এবং পাহাড়ের উপরে মেঘ আনাগোনা করছে, যেদিকেই তাকাই শুধু পাহাড় আর পাহাড় এবং পানির ভিতর দিয়ে যাচ্ছি, সামনে পাহাড়, এবং আছেন আজিজুল ভাই। অন্যরকম এক মজার ভিতরে আছি, একটু অপেক্ষা করুন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা দেখেন তো আজিজুল ভাইকে চেনেন কিনা। আপনার নাম কি? আমার নাম আজিজুল ভাই। আমরা তাকে এই যে জামা কিনে দিয়েছি, জামা পড়তেছে, বেশ ভালোই লাগছে, নায়ক নায়ক লাগছে কিন্তু, তাই না? আপনাদের সামনে কিন্তু নতুন রূপে আসলেন আজিজুল ভাই। আজিজুল ভাই, এই যে এগুলো হচ্ছে গ্রাম, মানে মাঝে মাঝে ছোট্ট ছোট্ট একটি বাড়ি, তাই না? এই বাসা থেকে এই বাসায় যাইতে হয় যে সাঁকো, মানে বাসার সাঁকো ব্যবহার করা লাগে। নীলাদ্রি লেক আমরা যাচ্ছি, অলরেডি কাছাকাছি চলে এসেছি। এই যে নৌকার গুলো যাচ্ছে, বোটগুলো যাচ্ছে, এই যে পাহাড়, হাতের সাথেই পাহাড়। এই যে দেখেন, আমি যদি জুম করি তাহলে পাহাড় কত কাছে সেটা আপনারা দেখছেন। হ্যাঁ, দেখেন বাড়িগুলো দেখেন, এই যে পাথর আছে না, পাথরের কারণে আছে, পাথর দিয়ে এমনভাবে আটকে রাখছে, মনে হচ্ছে যেন ওই মানে কি আর বলবো, মানে পানিতে আর যেন না কাটে। হ্যাঁ, রাজহাঁস কাপড় পরিষ্কার করছে। আইজুল ভাই, এই জাহাজ কোথা থেকে আসছে জানেন? নীলাদ্রি লেক থেকে। নীলাদ্রি লেক তারা দেখে আসলো। হ্যাঁ হ্যাঁ, দেখেন হাউস বোট, কি MV জল 27, কি লেখা বলতেই পারি না। এই যে পাশে কিন্তু পাথর তারা ভাঙতেছে। আজিজুল ভাই, আপনি মনে হয় মেঘ হাত দিয়ে ধরতে পারবেন না? এরকমই লাগে ভাই, হাত দিয়ে ধরা যাবে মেঘ, তাই লাগে, তাই না? না কি ভিউ, মানে ওই যে বললাম যে পৃথিবীর সব সৌন্দর্য আল্লাহ পাক এখানে রাখছে না? কত সুন্দর দৃশ্য, কত সুন্দর ভিউ, মানে পাহাড়ের স্বাদ দিয়ে কোল ঘেঁষে গিয়ে গেছে পানি, নদী, এই নদী দিয়েই ছুটে চলেছে অসংখ্য হাউস বোট, ট্রলার, নৌকা। বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে মানুষ এই নীলাদ্রি লেকে ঘুরতে আসতেছে। এই যে হাউস বোট একটা যাচ্ছে, তারা গান গেয়ে গেয়ে খুব আনন্দ। আজিজুল ভাই তিনি ভিডিও করতেছেন, দেখতেছেন এই মনোমুগ্ধকর দৃশ্যটি তিনি কিন্তু উপভোগ করতেছেন। আচ্ছা আজিজুল ভাই, মানে পৃথিবী যদি হয় এত সুন্দর, যে আল্লাহ পাক এই মহিমা, এই মানে নীলিমা, এই বসুন্ধরা যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাক না জানি কত সুন্দর না? সব থেকে আল্লাহ কি না করতে পারে? আল্লাহ এসে সব থেকে সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এই তো পৃথিবীতে দেখা যায় আমার কালামতো দেখে দিয়ে, এই আল্লাহ যে এই পৃথিবীটা যে এত সুন্দর করেছে, তাহলে আল্লাহ না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এই সৌন্দর্য দেখে আইজুল ভাই মুগ্ধ। আইজুল ভাই নামেন, আমরা চলে এসেছি। ভাইয়ের ভিডিওটা দেখুন, তাহলে দেখতে হবে। চরখানপুর লিখলে আইজুল ভাই চলে আসবে। চরখানপুর। হ্যাঁ, আমরা নেমে গেছি, এখন চলে যাব। অপেক্ষা করেন, তার আগেই যেতে আপনারা বেশ কয়েকটি দোকান পাবেন। এখানে সুন্দরভাবে কিছু খেতে পারবেন। না না, গাড়ি লাগবে না, আমরা এখানেই আছি। হ্যাঁ, এই যে রেস্টুরেন্ট, এখানে কসমেটিক্সের দোকান, এটা হচ্ছে ফুচকা এবং অসংখ্য দোকান। আমরা এখান দিয়ে এটা ব্যাক করে চলে যাব। বুঝলেন, বিএসএফের কারেন্টের পোল, ওই যে উপরে বিএসএফ বসে আছে, ওই যে ওটা হচ্ছে ওদের ক্যাম্প, মানে ক্যাম্প বলতে ওখানে ওরা বসে। এই ভিউটাও দেখুন অনেক সুন্দর। এইগুলো কি গাছ লাগাইছে না ভাই? হ্যাঁ, গাছ লাগাইছে, ওই পাহাড় করে গাছ লাগাইছে ওগুলা। হ্যাঁ, আইজুল ভাই আপনি কি উপর দিকে উঠবেন? ওই যে সাইনবোর্ড, ওখানে লেখা আছে আপনি ইতিমধ্যে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করেছেন, যা আইনগত দণ্ডনীয় অপরাধ। আমরা অবশ্য ওদিকে যাব না, ওটা হচ্ছে ভারতের সীমানা। আমরা আমাদের বাংলাদেশের নীলাদ্রি লেক উপরের দিকে উঠছি। আইজুল ভাই সামনে আছেন। এখানে আমরা দেখছি একটা ঘোড়া, ঘোড়া দিয়ে কি নিয়ে যায় নাকি? ঘোড়া দেখতে দেখতে অসংখ্য মানুষ আসছে সফর করার জন্য নীলাদ্রি লেক। এইখান দিয়ে যে পানিটা চলে গেছে, পানির ভিউটা অসাধারণ এবং পাহাড়। চলেন সামনের দিকে। পাহাড় হচ্ছে পৃথিবীর প্যারাক স্বরূপ, খুঁটি স্বরূপ। এই পাহাড়ের ভারসাম্যতেই কিন্তু পৃথিবী টিকে থাকে। ঘোড়া পানি খাচ্ছে না, ঘাস খাচ্ছে। হ্যাঁ, এবং মাঝে মধ্যে জায়গা আছে বসার জন্য। এখানে আপনি বসে এটা উপভোগ করতে পারেন। আইজুল ভাই বসবেন। নীলাদ্রি লেক, এই নীল সাগরে, নীল পানিতে আমরা এখন চক্কর দেব। আইজুল ভাই উঠছেন নৌকায়, পাহাড়ের কোল ঘেঁষেই এই নীল পানি। কোন দিক যাচ্ছেন আপনি? এখন নীলাদ্রি লেকের যে মেন জায়গা নীল পানি, সেই নীল পানির উপরে আপনি ভাসছেন। হ্যাঁ, তাই না? মানুষে কেটে তৈরি করে নাই, এটা সম্পূর্ণ আল্লাহ পাক ওই তো কথা সৃষ্টি করেছেন। এভাবে মানুষ কি তৈরি করতে পারে? না, যে সব এগুলা গোল গোল করে সবই, এটাও আল্লাহ পাকই তৈরি করছেন। কি অপূর্ব, কি অপূর্ব পাহাড়, পাহাড়ের উপরে মেঘ, এবং তার চেয়েও এই পাহাড়ের চেয়েও সুন্দর আমাদের আজিজুল ভাই ভাসছেন এই মুহূর্তে নীলাদ্রি লেকের উপরে। এটাই হচ্ছে নীল পানি। এই নীল পানির জন্যই কিন্তু এখানকার নাম হয়েছে নীলাদ্রি লেক। এবং পাহাড়ের স্বাদ দিয়ে তিনি চলে যাচ্ছেন, এখানে ঘুরছেন। কেমন লাগছে আপনি একটু কথা বলেন। হেভি ফাইন, হেভি সুন্দর। এই যে সুন্দর নীল পানি, পাহাড়, কালো কালো পাথর, পাহাড়। এই পাথরগুলো, মানে এই পাথরগুলো কিন্তু পাহাড়কে আটকে রাখছে না? হ্যাঁ, পাথরতে পাহাড়কে আটকে রাখছে। ও, অপূর্ব সৌন্দর্য। ছাগল ভালো যায় মধ্যে, ছাগলটাকে ভারতের ছাগল চলে আসছে মানে বাংলাদেশে। পৃথিবীর সব সৌন্দর্য আল্লাহ পাক এখানে। শিয়াল টিয়াল নাই না? শিয়াল অপূর্ব সৌন্দর্য ঘেরা। শিয়াল আছে না? আর এই যে কি সুন্দর গোল গোল ও, আচ্ছা। গাছ রয়েছে। আইজুল ভাই, এই যে দেখেন দেন, এই পাথরটা দেখেন দেন, হ্যাঁ হ্যাঁ, কিভাবে খাড়া হয়ে আছে। এই পাথরটা না? জি, এই যে বড় পাথরটা, এই পাথরের কারণে পাহাড় কিন্তু কাটকে আছে, আটকে আছে, রাইট না? তা তো অবশ্যই। এবং এখানকার সৌন্দর্যটা দেখেন। এবং ওই যে সামনের ওই পাহাড়ের উপরে দেখেন মেঘ, মানে কুয়াশার মতো। ওখান থেকে তাকানো, এখানে ব্যাগ।
এখান থেকে তাকাচ্ছি ওখান থেকে দেখেন যে কোনো ম্যাগ নাই, অন্য জায়গায় ম্যাগ। ম্যাগ, হ্যাঁ। আচ্ছা ওই পিলার গুলো কি সিরাজুল ভাই? ওই যে এখানে পিলার দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ভারতের ওই যে ওগুলো, ওই যে পিলার তো না, ওটা টাওয়ার। টাওয়ার। আর এই যে নিচে এই যে বাংলা লেখা রয়েছে, বাংলাদেশের ভাষা। এটা বাংলা লেখা। এইটা পিলার, এই দেখেন এইটা পিলার, হ্যাঁ। ও এখানে একটু এই যে এটা পিলার। এই যে এই যে সীমানা বাংলা, মানে এখানে এটা বাংলা আর ওটা হচ্ছে ভারত। এইখানে পিলারটা দিয়ে কি কাজ করেছে ও? হ্যাঁ, হ্যাঁ? আটটো দিক দিবে এখানে। এই পাথরটার ভিতরে কোনো পানি আছে? না না না। কোন মাটি আছে? না, তাহলে আল্লাহর পাকের তাহলে কি একটা মহিমা। মহিমা দেখেন, ধরে ওর পরে পাথরের উপরে ঘাস। ঘাস আছে। গাছও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবী আসলে অনেক সুন্দর, তার মধ্যে নীলাদ্রি লেক। আমরা হাঁটি বাড়িতে ভয় করতে ছাগল দিয়ে দৌড়ে বেড়াচ্ছে। ওই যে ছাগল, ওই যে ছাগল দৌড়ে বেড়াচ্ছে। আমরা এই নদীর উপরে ভাসছি। ও এখানকার পানিগুলো কত মানে স্বচ্ছ না? এই পাথরটা তাজা হয় কারণ কিসের লেগে? এই দেখেন দুধ, হ্যাঁ? এই যে মাটি রে যেরকম মায়ের আমার বুকের দুধ যেরকম, ওই যে সাদা, হ্যাঁ এই এই যে ফাঁকাতে মাটি, হ্যাঁ এই যে সাদা বালি মাটি, এই হ্যাঁ। চুষে কিন্তু পাথর বড় হয়। তাই? পাথর। তা আপনি এগুলো জানেন কেমনে? আমরা তো গেছি দার্জিলিং, দীঘা, এগুলো তো বেড়ে গিয়েছি আমি। দার্জিলিং গেছিলেন? সুবহানাল্লাহ, আপনি তো অনেক জায়গায়। বাংলাদেশ ছেড়েও দার্জিলিং ওই দার্জিলিং গেছি, দীঘা গেছি, এগুলো না আমার কোনো পয়সা টয়সাও লাগেনি। যেরকম আপনারা লিখছেন হ্যাঁ হ্যাঁ। ওখানে আমার ধরেন আপন ধরেন রক্তের যোগ সবাই, ও আচ্ছা আচ্ছা। ওই সব গাড়ি মাড়ি যায়, ওই গাড়ি করে তুললে চলে যায়, বেড়ে টেড়ে তুলে আনো। বুঝতে পারছি। এই পাথর দেখেন বট গাছ, নাকর গাছ। আল্লাহ পাক দেখেন কি ভাগে একবার সুন্দর প্লেন করে একবারে পাহাড়কে একবার কত সুন্দর করে গেছে, দেখেন কত সুন্দর একবারে। সত্যি অবাক করার মতো। আজুল ভাই ওইটা কি নাকর গাছ? ওই যে পাথরের সাথে। দেখেন জানি আপনি যে বললেন ওখানে ধ্যান ব্যাগ হয়ে গেল, হয়ে গেছে। হ্যাঁ, এই যে পাথরের যা একটা গ্যাস, হুম। এই গ্যাসটা উপভোগ করে মানে আপনার এই ডিমের মতন ধোঁয়ার মতো। হ্যাঁ হ্যাঁ, কথা বুঝতে পেরেছে? রাইট। তাছাড়া ওই ওখানে কোনো ম্যাগও নাই, কোনো কিছুই নাই। হ্যাঁ ওই পাথরের একটা মানে গ্যাস, Gas. অক্সিজেন উঠে। হুম। এই পাথর যত রকমের বিষাক্ত জিনিস মানুষের সাথে এই অক্সিজেন, অক্সিজেন। হ্যাঁ, অক্সিজেন ছাড়া তো মানুষ তো বাঁচবে না। না। এখন বাতাসটা বন্ধ হয়ে যায়, দেখেন কি হয়েছে। এই পৃথিবীতে মারাত্মক বিষাক্ত জিনিস নাই। এই বিষাক্ত জিনিসের নিঃশ্বাস অক্সিজেন কেলিছে আল্লাহ। এই আল্লাহ লিছে না, মানুষের লিছে। মানুষের নিচে এই গাছপালা তরুলতা না থাকলে অক্সিজেন তো ওই গাছপালা তরুলতা থেকে তো অক্সিজেন। অক্সিজেন। হ্যাঁ হ্যাঁ, রাইট। রাইট। এই যে পার্ক। তো অনেকে বলে যে আপনি তো সিগনেচারও পারেন না। না ভাই, একদম লেখাপড়া আমি কিছু কিচ্ছু জানি না ভাই। এগুলো জানলেন কেমনে? জানি মানে একটা জিনিস, একটা মানে মানুষের মানে সাপোজ একটা জ্ঞানে উপার্জন করে বলতে হয় যে এই জিনিসটা এই কারণে এই জিনিসটা হবে। হ্যাঁ, এই যে একটা কুসুরও সে বাঁশের মতন, বাঁশ হলো ওই বাঁশও তাই। বাঁশ কি মিষ্টি? না না না। কুসুর কেন মিষ্টি? তাহলে আল্লাহ পাকের থেকে তৈরি ওই জিনিসটা। তাকে এই লাইন দিলে পরে এই আদমে খাবে, আর এই জিনিসটাতে এই জিনিসটা তৈরি হবে। ঠিক। আজিজ কি করতেন? উঠতুকা করে টার্লিংয়ের উপরে, পাহাড়ের উপরে যে মেন টার্লিংটার উপরে উঠতো, ওইটা দেখতো দৃশ্যটা। টাকা 1000 লাগতো আমার। কিন্তু উঠতে তো দিবে না, ওটা হচ্ছে ভারতের ভিতরে যে আপনি বিনা পাসপোর্টে অপরাধী। তো এখানে আমাদের একটু দুঃখ যে পাহাড় ওরা নিয়ে নিছে। পাহাড়ের ওই যে বলছি আপনাকে, যে বলছি যে আমাকে দেশে চোরের খনি উলি আছে, হীরার খনি। হ্যাঁ হ্যাঁ। আমাকে কি দিয়েছে? কিচ্ছু দেয়নি, চোরের খনি দিয়েছে। ঘর ভিতরে দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, পাকা ঘর আছে ওখানে আছে। এইখানে দেখেন আইজুল, আপনার পিছনে দেখেন, দেখছেন এগুলো বোট। আর আপনার পিছনে মেঘগুলো দেখেন, আপনাকে ধরবে। হ্যাঁ, মেঘ আপনাকে ধরবে। এবং পিছনের ওই যে উঁচু উঁচু মিনি পাহাড়, এগুলো হচ্ছে বাংলাদেশের গরিবের পাহাড়। কোনো ইঞ্জিল মিঞ্জিল নাই নাকি? না, এগুলোর কোনো ইঞ্জিন নাই। এগুলো ওই যে মাঝখানে একজন দুইজন করে বসতে পারে। হ্যাঁ, ইঞ্জিল ফিট করতে পারবে। ইঞ্জিন ফিট করা যাবে। আমরা এখন এই নীলাদ্রি লেকের ভিউটা উপভোগ করলাম। এখন আইজুল ভাইকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের যে মিনি পাহাড় সেখানে। এটা যে আমার বাংলাদেশের গরিবের পাহাড়, এই পাহাড়ের পুরো উপভোগ করব।
করে আমরা চলে যাব। হীরার পাহাড় নিয়ে আছে ভারত, আর আমাদের গরিবের আর পাহাড়, আমাদের গরিবের পাহাড় এই দেখেন। এই যে গরিবের পাহাড়ে কিন্তু আইজুল ভাই, আপনাকে আজকে পরীক্ষা করা হবে, দেখি আপনি দৌড় দিতে পারেন কিনা। না না না, সম্ভব না, দৌড় দেওয়ারও দরকার নাই। দৌড় দিতে পারবো, দৌড় দিতে পারবো, কিন্তু পেছনে উঠে যাবো। ওই যে পাহাড়ে উঠছে আইজুল ভাই। আইজুল ভাই কতটাই পারদর্শী, পাহাড়ের একদম উঁচুতে উঠে গেছে, কিন্তু আমরা এখনো নিচেই পড়ে ওই আছি। যে লাল প্যান্ট পরা সেই এ পাথর না, এগুলো পাথর না কয়লা, এগুলো হচ্ছে কয়লা। এই কয়লা এগুলা, হ্যাঁ হ্যাঁ, এগুলো কয়লা। কয়লা। এই কয়লা দিয়ে কি করছে এগুলা? খনি কোনে ভাই, কয়লার খনি এই কয়লাগুলো আসে কই থেকে? এটা আসে তোমার বর্ডার এই ইন্ডিয়া থেকে লাগে, ইন্ডিয়া থেকে নিয়ে আসে কয়লাগুলো। এই কয়লা তাহলে লোড হয়ে তাহলে আমাদের বাংলাদেশে যায় নাকি? হ্যাঁ আমরা বাংলাদেশের পাহাড়ের উপরে উঠে ভারতের পাহাড় দেখছি, অসহায় লাগছে। তাহলে এইখান থেকে পাহাড়, এইখান থেকে মনে হয় যে সব কয়লা হ্যাঁ, এখান থেকে যায়। অসহায় লাগছে। এবং আইজুল ভাই এটাও বলছে যে আমাকে যদি উপরে উঠাইতে দিত আমি ধন্য হতাম, এবং ওটি বলছে যদি 500 টাকাও নেয় তারপরে আমি উঠতাম না, কিন্তু সম্ভব না, ওটা ভারতের, এই দেখেন ঘর, এই দেখেন। ওটা বিএসএফ এর নাকি না, আর BSF এর ওখানে হয়তো বিএসএফ থাকে। পৃথিবীর সৌন্দর্য, আল্লাহ পাক, নীলাদ্রি লেক, ওই যে মাঠ, এটা তোমার খেলা, ওই যে মাঠ, ওটা মাঠ না, এটা মাঠ, ইন্ডিয়ার মাঠ। ইন্ডিয়ার মাঠ। আসেন, আজিজুল ভাইকে আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওটা তারকাটা, ওই যে মাঝখানে তারকাটা, মানে ওখান থেকে বাংলাদেশ আর ওখান থেকে হচ্ছে ইন্ডিয়া। আজিজুল ভাইকে আমরা নীলাদ্রি লেক এর ভাই আটো, দৃশ্যটা দেখালাম। আজিজুল ভাই আসেন, ভাই আসেন। সময় যা কাজ হবে না। নীলাদ্রি লেকের বহু কিছু দেখছেন, আর কিছু দেখার বাকি আছে ভাই? হ্যাঁ, নীলাদ্রি লেকের আর কিছু দেখবেন? যেটা দিন সেটা তো দেখতেই পেলাম না। হ্যাঁ, এখানে আমি আরও একটি আপনাদেরকে কথা বলে রাখি, সেটা হলো যে এই নীলাদ্রি লেকের পাশে আছে লাকমাছড়া এবং জাদুকাটা নদী না ভাই, জাদুকাটা নদী। এগুলো আপনারা যদি কখনো আসেন দেখবেন। আমাদের হাতে সময় না থাকার কারণে এগুলা আমরা সেটাই কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না, শুধু এই নীলাদ্রি লেকের ভিউটাই আপনাদেরকে দেখালাম। পাহাড়ে ঘুরতে ঘুরতে একবার ক্লান্ত হয়ে গেছি, তবে এই জায়গার বসাটাও অনেক সুন্দর। হ্যাঁ, বিশেষ সুন্দর, সুন্দর তো দেখে না, সেখানে তো দেখে পেলাম। সেটা তো ভারতের ভিতরে। দেখতেই পেলাম না। কখন গেল? ওই আছে, ওর নিচে আছে। ওখানে উপরে দিবে তো, টাকা পয়সা কি করবে সেটা চাইবে। এখানে ডাক্তারখানা নাই, আছে, তো ওখানে ওষুধ দিয়ে দিবে, ওই দরদামে দিয়ে। এটা গরু বাংলাদেশের না, পাহাড়ে খাচ্ছে। ক্লান্ত লাগতেছে বেশি। আসেন আসেন, আমরা চলে যাই, আর প্রয়োজন নাই এখানে। দর্শক, আজকের ভিডিও এখানেই ইতি টানলাম। আইজুল ভাইকে আমি নীলাদ্রি লেক দেখালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অনুরোধ, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।